সো হ্যালো গাইস, আগে থেকে বলে নিই আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো নারুটো অ্যানিমের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার নারুটো এন্ড সাসুকে এন্ড ড্রাগন বল অ্যানিমের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার গোকু। মানে নারুটো এবং সাসুকে থাকবে এক সাইডে এন্ড অপর সাইডে থাকবে হচ্ছে গোকু। তাদের মধ্যে কে জিতবে, নারুটো এন্ড সাসুকে জিতবে নাকি গোকু জিতবে? আর এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ফ্যান অ্যানিমেশন, তার জন্য কেউ ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটি কিন্তু আমি এই ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি। সো গাইস, বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতে কিন্তু লিভ ভিলেজ দেখানো হয়েছিল এবং তারপরে আমরা গোকুকে দেখতে পাই। গোকু কিন্তু সেখানে দাঁড়িয়ে লিভ ভিলেজটি দেখতেছিল এবং সে লিভ ভিলেজের যে স্ট্যাচু গুলো আছে সেখানে তাকে বলতেছিল, এটাই কি 4 গ্রেট নিনজা ওয়ারের হিরো নারুটো উজুমাকি, তো আমাকে কি তার সাথে ফাইট করতে হবে? তখন আমরা দেখি গোকু সেখান থেকে উদা হয়ে যায় এবং নারুটো এবং সাসুকের সামনে এসে মুখোমুখি হয়। তখন আমরা দেখতে পাই নারুটো এবং সাসুকে তার সামনে এসে বলে, হু আর ইউ? তখন গোকু বলে, আমি ড্রাগন বল অ্যানিমের মেইন ক্যারেক্টার। তখন আমরা দেখতে পাই নারুটো এন্ড গোকুর মধ্যে একটি ফাইট শুরু হয়। আর সেই ফাইটের মধ্যে কিন্তু গোকুর স্পিড এতই বেশি ছিল যে নারুটো এবং গোকু তাকে ধরতে পারে না। তখন নারুটো রাশিঙ্গান হাতে নিয়ে কিন্তু গোকুর উপর আক্রমণ করে, বাট গোকু সাসুকেকে এক লাথি দিয়ে দূরে পাঠিয়ে দেয়। নারুটো যখন তার পিছে গিয়ে গোকুকে আক্রমণ করবে, নারুটোকে কিন্তু ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয় এবং সাসুকে তার ইলেকট্রিক এনার্জি দিয়ে কিন্তু গোকুর উপর আক্রমণ করে, বাট গোকু তাকে কিন্তু দূরে সরিয়ে দেয় এবং সাসুকে যতবারই গোকুর উপর আক্রমণ করে গোকু কিন্তু তাকে দূরে পাঠিয়ে দেয়। তখন নারুটো তার শ্যাডো ক্লোন টেকনিক ইউজ করে, বাট এতগুলো শ্যাডো ক্লোন গোকুর উপর আক্রমণ করার পরে কিন্তু গোকুর কিছু হয় না। গোকু কিন্তু তার ফুল স্পিডে কিন্তু সবগুলো শ্যাডো ক্লোনকে মারতে থাকে। তখন সাসুকে কিন্তু তার শারিঙ্গানে পাওয়ারের মাধ্যমে কিন্তু গোকুকে দেখতে পাচ্ছিল না। মানে সে বলতে থাকে, এত স্পিড কিভাবে সম্ভব? এটা তার কাছে তো লাইট এনার্জির মতন পাওয়ার রয়েছে। তখন আমরা দেখতে পাই গোকু কিন্তু নারুটোর প্রত্যেকটা শ্যাডো ক্লোনকে কিন্তু ধরে ধরে পিটাচ্ছে এবং নারুটো আর সাসুকে মিলে কিন্তু গোকুকে একটা টাচও করতে পারছে না। মানে গোকুর স্পিডের কাছে কিন্তু নারুটো এবং সাসুকে কিছুই না। নারুটো কিন্তু রাশিঙ্গান বানিয়ে কিন্তু গোকুর উপর আক্রমণ করে, বাট গোকু কিন্তু বেঁচে যায় এবং সাসুকে কিন্তু তার সোয়ার্ডের মধ্যে কিন্তু ইলেকট্রিক এনার্জি ভরে, কিন্তু তাও গোকু কিন্তু সেখান থেকে বেঁচে যায়। তখন আমরা দেখতে পাই নারুটো এবং সাসুকে কিন্তু বেহাল অবস্থা। তখন গোকু তার উপর এসে বলে, কি হলো নারুটো সাসুকে? তখন আমরা দেখতে পাই নারুটো কিন্তু তার নর্মাল ফর্মে চলে আসে। তখন কিন্তু আমরা দেখতে পাই গোকু কিন্তু নারুটো এবং সাসুকে নিয়ে ট্রোল করছে, বলছে তোমরা 4 গ্রেট নিনজা ওয়ারের হিরো, বা তোমরা আমার সাথে পারছো না। তখন সাসুকে তার আমাতেরাসু গোকুর উপর নিক্ষেপ করে, বাট গোকু তাকে কিন্তু ডজ করে দেয়। তখনই সাইড দিয়ে কিন্তু একটি জুটসুর আওয়াজ হয়। আপনারা এই আওয়াজটা শুনে বলুন এটি কার জুটসু? আপনারা হয়তো বুঝে গিয়েছেন এটা কিন্তু রিঅ্যানিমেশন জুটসু। আর আমরা দেখতে পাই সাইড দিয়ে কিন্তু মাদারা, হাসিনামা, মিনাটো, ইটাচি, ওবিটো সবাই কিন্তু সাইড দিয়ে, মানে যত ভিলেন হিরো হোকাগে রয়েছে তারা কিন্তু সবাই রিঅ্যানিমেশন হয়ে যায়। মানে এখন কিন্তু ফাইটটা আরো ধুমধুমান হতে চলেছে। আর আমরা তারপর কিন্তু নিজেকে দেখতে পাই তাকে কিন্তু রিঅ্যানিমেশন করা হয়েছে এবং সে বলছে এখানে কি হচ্ছে। আর এখানে কিন্তু আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। মানে এটা কিন্তু পার্ট 1 ছিল, আমি পরের ভিডিওতে পার্ট 2 ছাড়বো। আর এই ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত, কারণ আমার কিন্তু পরীক্ষা চলছে। পরীক্ষার জন্য কিন্তু বেশিক্ষণ বয়স দেওয়া সম্ভব না, তাই আমি পার্ট 1, 2 করে কিন্তু ভিডিও আপলোড করবো। এটা কিন্তু পার্ট 2 একটাই রয়েছে, পার্ট 2 আপলোড করার পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। আর আপনারা যদি পার্ট 2 দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেন, কারণ আপনারা কিন্তু ভিডিও দেখেন বাট চলে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা লাইক করেন না, এটা কিন্তু আমার মোটিভেশন কমে দেয়। সো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। গুড বাই।